আসিফ হুজুর, আপনার কাছে আমার একটি চিঠি, আশা করি আপনি উত্তর দিবেন। আমি একটি মেয়েকে পছন্দ করি, সে আমার একই বয়সী, সে আমাকে পছন্দ করে কিনা সেটি আমি জানি না, তাকে আমি সরাসরি প্রস্তাব বিয়ের। কি রে বাটপার নাকি রে, মারে হাড্ডি ভেঙে দিব রে, এসব কি কথা? শুনুন ভাই, আমি স্পষ্ট ভাষায় বলি, মেয়ে পছন্দ হইলে এই পেছন পেছন যে ঘোরার স্বভাবটা, এই লুচ্চামি বাদ দিয়ে দাও রে ভাই। তোমার কথা হবে একটা, আমি বিয়ে করব, আমি তোমাকে হালভাবে রাখতে চাই, তুমি রাজি আছো কিনা? রাজি থাকলে কবুল বলো, নয় তোমার মতো মেয়ে কোনো দরকার নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলো? পছন্দ হয়েছে 1 বছর ঘুরে, 2 বছর ঘুরে, আর মেয়ের জন্য আর যে বিয়ে হয়ে যায়, গাঞ্জা খাইয়া বেকা হয়ে যায়। আরে বেটা পাগলা, তুমি হবার যোগ্য ছেলে, তোমার জন্য হাজার হাজার মেয়ে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে যুবক ভাইরা। আর প্রস্তাব যে দিবা বুঝে শুনে দিবা, রাস্তাঘাটে মায়ের খাওয়ার কোনো কাজ টাজ কইরো না। এমনি ফুল টুল দিয়ে লাভ মারলা একটা হাঁটু গেড়ে, না না, এসব উল্টা পাল্টা চিন্তা ভাবনা বা। একটাই কথা, মেয়ে পছন্দ, মেয়েকে নয় মেয়ের বাপকে আমার অ্যাটাক করতে হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? মেয়ের বাপকে বলবা যে আমি আপনার মেয়ের পুরো জীবনের দায়িত্ব নিতে চাই, I wanna take the responsibility of your daughter. আপনার মেয়ের দায়িত্ব নিব, আমার সেই সামর্থ্য আছে, আপনি দিবেন কিনা আমাকে বলেন। আরে তোমার সাহস দেখলে মেয়ের বাপ বলবে এটাই তো আমার মেয়ের সবচেয়ে যোগ্য পাত্র যুবক ভাইরা, ঠিক কিনা বলো? মেয়েদের পেছনে ঘুরে বেড়ায় বাইক নিয়ে, সাইকেল নিয়ে, কি গো কোথায় গো, এমনি কি কথা হবে? সিরিয়াস কথা, বাপের সাথে কথা হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো যুবক ভাইরা? আর প্রত্যেকটা যুবককে বোঝার তৌফিক দান করো, সকলেই পড়ে আমিন। একটাই কারণ, আমার আব্বা আমাকে এমন ভাবে পর্দার আদেশ দিয়েছেন যে আমি ফাতেমার বয়স যতদূর পর্যন্ত আমি বেঁচে ছিলাম, আরে ভাই গায়ের রং তো দূরের কথা, ফাতেমা কি মোটা না চিকন, আজ অব্দি কেউ মদিনার বা মক্কা আজ করতে পারে নাই। তার বোরকার সাইজ এত ঢিলা ঢালা ছিল। ইভেন যতদিন সে বেঁচে ছিল, তার দেহের চামড়া কালো, ফর্সা না শ্যাম, কোন সাহাবী আজ পর্যন্ত চুল পরিমাণ আজ করতে পারে নাই। সুবহানাল্লাহ। এবং তিনি এতটা ঢিলে ঢালা বোরকা পরতেন যে তার ঢিলে ঢালা বোরকা দেখলে বোঝা বড় দায় ছিল যে ফাতেমা কি লম্বা নাকি শর্ট নাকি মাঝারি সাইজের, ফাতেমা কি চিকন না মাঝারি না মোটা, তার বোরকা এত ঢিলে ঢালা কেউ দেখলে তার লজ্জায় মাথা নিচু হয়ে যেত। আল্লাহু আকবার। আজকালকার মেয়েরা এমন ভাবে রাস্তায় হাঁটে, এতটা বেলাজার মতো হাঁটে গ্রামগঞ্জে, রাগ করবেন না, দেখবেন গ্রামগঞ্জে কিছু মেয়েরা আছে, পুকুরের পার আছে না, পুকুরের পার, কথা না বলে ওয়াজ হবে না, কি পার, পুকুরের পার আছে না আমাদের সবার? দেখবেন যে পুকুরের পারে কিছু মেয়ে এত বেলাজা, বুঝছেন, এখানে হয়তো বা নাই, অন্য জায়গায় থাকতে পারে, গোসল করে ভিজে থাকে। প্রত্যেকটা মুরব্বী যুবক দেখলে ঈমান নষ্ট হয়, চরিত্র নষ্ট হয়ে যায় যুবক ভাইরা। এই সমস্ত মেয়েদেরকে আল্লাহ ফাতেমার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক, সকলে মন খুলে পড়ছে আমিন। জাহান্নামে যাওয়ার মোট 3টা কারণ পেলাম। 1, বেনামাজি হওয়া, আর মেয়েদের জন্য 2টা কারণ। 1 হচ্ছে স্বামীর অবাধ্য হওয়া বা অকৃতজ্ঞ হওয়া, 2 হচ্ছে পর্দা করা এমন ভাবে যেই পর্দার কোনো মূল্য নাই, যেই পর্দা করলে যুবকদের ঈমান এবং চোখ 2টাই নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলো? সবাই একটা কাশি দেন। হয় নাই, হয় নাই, হয় নাই। লিল্লাহি তাকবীর। আচ্ছা প্রিয় ভাইরা, এই মাহফিলটা আগামীতে হোক, এটা আমরা সবাই চাই না? হয় নাই, জোরে কোন চাই না? আমি আসিফ তো কোনো ভালো বক্তাই নই, আমার বিশ্বাস এই যুবক যারা আমাকে নিয়ে আসছে তারা নেক্সট বছর এর চাইতে ভালো আলেম নিয়ে আসবে, আরো ভালো বক্তা আনবে। এটাকে আমরা সবাই চাই কি চাই না? কারা কারা চাই 2টা হাত তুলেন, মাশাআল্লাহ, 2 হাত। এই ভালো করে হাত তুলেন, সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হাত নামান। এখন বলি, কথা শেষ হয় নাই। এখন ভলান্টিয়ার্স ভাইরা যাবে ব্যাগ নিয়ে, যে যা পারবেন দিবেন। আর এই দেওয়ার মাঝে মুরব্বীরা কেউ উঠবেন না, আব্বা জান প্লিজ উঠবেন না, যুবকরা উঠবেন না, এটা আমার বিশ্বাস, মুরব্বী কেউ উঠবেন না। এর মাঝে আমি পুরস্কার দিব যে কোনো একজন যুবককে। 2টা কাজ আমরা একসাথেই করব, লিল্লাহি তাকবীর। ভলান্টিয়ার্সরা যাও, এই যে আমার টুপি আমি হাতে রাখলাম, আমি এবার সবাইকে প্রশ্ন করছি, সবাই উত্তর দিবেন, শেষে গিয়ে জাস্ট একজন উত্তর দিবে। আজ
আমরা পুরোটা সময় তাফসীর পেশ করেছি 30 নাম্বার পারা। বলেন সবাই কত নাম্বার পারা? 30। আজ আমরা যে সূরার থেকে কথা বলেছি সূরাটার নাম হচ্ছে সূরাত, একজন বসো বসো, সূরাটার নাম হচ্ছে সূরাতুন নাবা। বলেন সবাই সূরাটার নাম কি? মাশাআল্লাহ, সূরাতুন নাবা। এই সূরার আমরা 21 নাম্বার আয়াত থেকে তাফসীর শুরু করেছিলাম। আমরা কথা বলেছি মূল বিষয় হচ্ছে জাহান্নাম। বলেন সবাই মূল বিষয়ের নাম কি? জাহান্নাম। এই তো মাশাআল্লাহ, এটা 4 ভাগে বিভক্ত। এক হচ্ছে জাহান্নামের একটা প্রাথমিক ধারণা, 2 হচ্ছে জাহান্নামের আগুন কেমন হবে, 3 হচ্ছে সাহাবায়ে কেরামদের মাঝে ব্যাগ নিয়ে যায় না কেন এরা, দে আর নট অ্যাক্টিভ, যাও সবাই যাও, 10 জন কেন, কমপক্ষে 20 জন লাগবে। 3 নাম্বার হচ্ছে জাহান্নামের আগুনের ভয় সাহাবায়ে কেরামদের মাঝে কেমন ছিল। আর 4 নাম্বার হলো কারা হবে জান্নাতি, কারা হবে জাহান্নামী। আমরা কি হতে চাই জানো? জান্নাতি। বলো সবাই জাহান্নামী না জান্নাতি? আসুন আমরা শুরু করি। একদম 1 মিনিটে পুরো ওয়াজটার সারাংশ বলছি, 1 থেকে 2 মিনিট। প্রথম কথা হচ্ছে জাহান্নাম হবে বিশাল বড় একটা লম্বা ঘাটির মতো, জাস্ট লাইক এ বোট, বিশাল বড় ঘাটি। যারা সুদখোর, ঘুষখোর, এদের সবাইকে জাহান্নামে প্রবেশ করাবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এবং আমরা সর্বশেষ জেনেছি জাহান্নামে এমন কিছু খাবার দেওয়া হবে যা হবে পানি জাতীয় খাবার, বাট পুঁজ এবং রক্তের দ্বারা গলিত পানি দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা সবাই? দিস ইজ দ্য বেসিক নলেজ অ্যাবাউট দ্য হেল ফায়ার। এটা হচ্ছে জাহান্নাম সম্পর্কে প্রাথমিক ধারণা। 2 হচ্ছে জাহান্নামের আগুন কেমন হবে। বলেছিলাম দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন কত গুণ বেশি তাপ হবে? 70 গুণ। বলেন সবাই মারহাবা। এবার আসেন জাহান্নামের আগুনের রংটা কি কালার হবে? কালো। যখনই দেহের কোথায় স্পর্শ করবে চামড়া কি থাকবে না গলে গলে পড়বে? এই আয়াত হাদিসগুলো মাথায় রাখেন। 3 নাম্বার আসেন জাহান্নামের ভয় সাহাবাদের মাঝে কেমন ছিল। প্রথম বলেছিলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। তিনি চাইলে সন্তানদেরকে সারিত দিতে পারতেন কি পারতেন না? দেন নাই কেন? রাষ্ট্রের সম্পদ নষ্ট হবে, বিচারের কাঠগড়ায় বিচার করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? এবং তিনি তার বেতন কি বাড়িয়ে, মোবাইল ওয়ালা বসে বলো, এইদিকে তাকান, উনি তার বেতন বাড়িয়েছেন না কমিয়েছেন? কেন? জাহান্নামের আগুনের ভয়। 2 নাম্বার হাদিস, ওমর ফারুকের জুব্বা কি শর্ট হয়ে গেছিল না লম্বা হয়ে গেছিল? লম্বা যখন ছিল, কেন শর্ট ছিল আমি ঘটনা বলেছিলাম যে রাষ্ট্র থেকে আসছে, শর্ট হয়ে গেছে, সন্তানের জুব্বা তালি দিয়ে পড়েছে, তাই লম্বা হয়েছে। তো মেসেজ ছিল এইরকম, চাইলে নতুন জুব্বা কিনতে পারতেন কি পারতেন না? কিনেন নাই কেন? একটাই কারণ, জাহান্নামের আগুনের ভয়কে আমি চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না। ঠিক কিনা বলেন? 3 নাম্বার চ্যাপ্টার শেষ। 4 নাম্বার বলবো, ভাই বলেন তো কারা সবচেয়ে বেশি জাহান্নামে যায় পুরুষ এবং নারীর মাঝে? আপনি বলবেন সবচেয়ে বেশি জাহান্নামে যায় মানুষ, একটাই কারণ, তারা ছিল বেনামাজি। কি নামাজি? এবং নারীরা সবচেয়ে বেশি 2 কারণে জাহান্নামে যাবে। 1 হচ্ছে স্বামীর অবাধ্য হওয়া, 2 হচ্ছে এমন পর্দা করা যে পর্দা করলে দেহের অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায়, দেখলে মনে হবে একটা উলঙ্গ নারী কাপড় ছাড়া রাস্তা দিয়ে হাঁটছে। ঠিক কিনা বলেন জয়পুরহাটের ভাইয়েরা? আল্লাহ এই সমস্ত কারণগুলো থেকে আমাদের সবাইকে হেফাজত করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। কে আছো পারবা? দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। 1 2 3 4 5, ওই ভাইও দাঁড়ায় আছে 6 7 8, 1 2 3। আচ্ছা ভাই, আরে কয়জনকে দেওয়া যায়? আচ্ছা আমি লেট মি চেক, আমি দেখছি আমি যে কোনো একজনকে বলবো। 1 2 3 4, অনেকজন আছেন ভাই আমার। আচ্ছা আমি বলি, ভাই এই যে সাদা জুব্বাওয়ালা ভাই, আপনি আসেন, আল্লাহ ভরসা। দেখি ভাই সুযোগ দিলাম, হুজুরটা এক দেখে। তোমরা বসে পড়ো, উনি না পারলে তোমাদেরকে দিব ইনশাআল্লাহ, যে কোনো একজনকে। বসে পড়ো সবাই, একটা কাশি দেন। রাত বাজে 12টা 15। আপনারা আমার কথা রেখেছেন, আমিও আপনাদের কথা রাখছি। যতক্ষণ দোয়া না হবে জবান চলবে, কথা হবে, দোয়া হবে, হাত মিলাবো, একসঙ্গে বিদায় নিব। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আর কিছুক্ষণ সময়। ভাই আমার চলে আসেন, এদিকে চলে আসেন। ভাই কই? এই যে ডান দিকে, যে স্যারের এখানে আসেন, স্যারের পাড়ের কাছে, এই যে এখানে চলে আসেন। আপনি বসেন, আপনি এখানে বসেন, এখানে বসেন।
হ্যান্ড মাইকটা কোথায়? হ্যান্ড মাইকটা দিলে ভালো হয়। এই তো মাশাআল্লাহ, হ্যান্ড মাইক দিতে সুন্দর আছে দেখছি। হ্যাঁ, সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ভাই সালাম দেন সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার সালামও হয় নাই, এদের উত্তরও জোরে হয় না। জোরে বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি? মোহাম্মদ নাইমুল ইসলাম। নাইমুল ইসলাম। আল্লাহ ভাইকে কবুল করুন, সকলেই পড়া আমিন। আমিন। আপনাকে আমি প্রশ্ন করব, যা যা আপনি এক্সাক্ট তাই উত্তর দিবেন। আর ভাইকে আমরা আই উইল গিভ হিম 3 টাইমস, জাস্ট 3 বার। 3 বার যদি পারে তাকে আমি অ্যাপ্রিশিয়েট করব। যদি সে 3 বার না পারে, অর্থাৎ 3 বার আটকায়, উত্তর দিয়ে দিব। আর হ্যাঁ, যদি 3 বারের পরেও না পারে তাহলে সে বাদ যাবে। আর যখনই সে উত্তর দিয়ে দিবে, মুরব্বীরা, যুবক ভাইরা সবাই মিলে এক বাক্যে একই সময়ে বলবেন মারহাবা। বলেন একবার মারহাবা, আর একবার মুরব্বীরা, যুবকরা বলেন সবাই মারহাবা, মারহাবা। প্রিয় ভাই, আজ আমরা কত নম্বর পারা থেকে তাফসীর পেশ করেছি? পারা নাম্বার বলেন। 30 নম্বর। মারহাবা বলেন। মারহাবা। মুরব্বীর সাউন্ড ভালো, যুবকদের সাউন্ড নাই। হোয়াট ইজ দিস? বলেন সবাই মারহাবা। আচ্ছা, এটা কোন সূরা ভাই? সূরাতুন নাবা। মারহাবা, মারহাবা, মারহাবা বলেন। আচ্ছা, আমরা আজকে মূল কোন বিষয় ওয়াজ করেছি? মূল বিষয়টা কারা হবে জাহান্নামী? না না, এটা তো টাইটেল, একটা টপিকের ভিতরে টপিক। মূল বিষয় কি ছিল? জাহান্নাম। মারহাবা বলেন সবাই। জাহান্নাম। প্রিয় ভাই, আপনি একটা বিষয় বলেন জাহান্নামের। আচ্ছা বসে পড়ো, বসে পড়ো, বসো, তোমরা বসো। একটু সাইডে যাবে, দেখতে পাবো না, দেখতে পাবো না। বসে পড়ো, এই তো বসে পড়ো। এই তো ভদ্র ছেলে। নওগাঁ, জয়পুরহাট সবচেয়ে ভদ্র জেলা, যুবক ভাইরা, ঠিক কিনা বলে? কালকে আমি এই কথা, যে মিডিয়া ভাইয়ের সাক্ষী, কালকে কথা আমি বলে আসছি। তো প্রিয় ভাই, আপনি বলেন যে জাহান্নামের আগুনের তাপ দুনিয়ার আগুনের তাপের সাথে কত গুণ বেশি হবে? 70 গুণ বেশি হবে। আরে ভাই, মারহাবা কোন না কেন রে ভাই, চিন্তা কেন? এবার বলেন যে জাহান্নামের আগুনটাকে আল্লাহ কত বছর পুড়িয়েছেন এবং কোন রং হয়ে কোন রঙে এখন এটা অবস্থান নিয়েছে? বলেন তো। হ্যাঁ বলেন। প্রথমত 3000 বছর পুরাইছে, কালার ছিল লাল। হ্যাঁ, লাল কালার ছিল 3000 বছর পুরানোর পরে লাল হয়েছে সাদা। হ্যাঁ, কালার হচ্ছে সাদা। হ্যাঁ, তারপরে পরবর্তী 3000 বছর পুরানোর পরে কালার হয়েছে কালো। মারহাবা বলবেন না সবাই? শুধু 3000 না, বলতে হবে 1000 বছর। বলেন সবাই মারহাবা। আচ্ছা, এবার আপনি বলেন জাহান্নামের আগুন যখন কাউকে স্পর্শ করবে, প্রথম এফেক্টটা কিভাবে হবে? একদম সহজ। চামড়াগুলো কি হবে বলে দেন সবাইকে। আগুন লাগার সঙ্গে সঙ্গে, হ্যাঁ পারবে রে ভাই, বলেন না। চামড়াগুলো একদম লাল, মানে কালো ধারণ করবে এবং খসে 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 পড়ে যাবে। মারহাবা বলবেন না আপনারা সবাই? ভাই পারছে, একটু মাইক নিয়েছে তো সবাই সামনে, মিডিয়ার সামনে, ইজ ফিলিং সো নার্ভাস, নো, একটু ভয় ভয় লাগতেছে। আপনার মারহাবা বললে ঠিক হয়ে যায়। বলেন সবাই জোরে সোরে মারহাবা। আচ্ছা, এবার আপনি বলেন তো জাহান্নামের আগুনের ভয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে কেমন ছিল, আমরা কিভাবে বুঝলাম? বলেন তো দেখি। হ্যাঁ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরব দেশের বিখ্যাত খাবার ছিল সারি। হ্যাঁ হ্যাঁ, এই তো হচ্ছে। এটা বিখ্যাত খাবার ছিল, কিন্তু তার সন্তানদেরকে খাওয়াতে পারতো না। হ্যাঁ, খাবারটার মানে উনি তো কিনতে পারতেন, তো কেন কিনলেন না? কিনতে পারতেন, জাহান্নামের ভয় মানে কিনতে পারতো না। মারহাবা বলেন। পরে তিনি তার বেতন কমিয়েছেন না বাড়িয়েছেন? বেতন কমাইছে। কেন কমাইছেন? জাহান্নামের ভয়। মারহাবা বলেন। আচ্ছা, এবার আপনি 4 নম্বরে, আপনাকে আর সহজ, আমরা আর কঠিন করছি না, 4 নম্বরে যাচ্ছি। বলেন বেশিরভাগ মানুষ জাহান্নামে কেন যাবে? কোরআন কি বলেছে? কোরআন কি বলেছে? হ্যাঁ, যারা বেনামাজি, বেনামাজির জন্য সবচেয়ে মানুষ বেশি জাহান্নামে যাবে। মারহাবা বলেন সবাই। এবার শেষ কথা, এটা ভালো তো সব ভালো, শেষ ভালো যার সব ভালো। একটা যুবক সাউন্ড করে ঠ্যাং ভেঙে দিব রে। তোমরা কেন বলতে যাচ্ছ? পারবে, হুজুর মানুষ দেখে মনে হচ্ছে হুজুর মানুষ পারবে ইনশাআল্লাহ। আপনি বলেন নারীরা সবচেয়ে বেশি কোন কারণে জাহান্নামে যাবে? কি কারণ আছে বলেন? আবার কথা বলে। মেয়েরা 2টি কারণে জাহান্নামে যাবে। প্রথমত কারণ হচ্ছে স্বামীর অবাধ্য হবে। হ্যাঁ, যে মেয়ে স্বামীর অবাধ্য থাকবে সেই মেয়ে জাহান্নামে যাবে। আর 2 নাম্বার, দ্বিতীয়ত কারণ হচ্ছে স্বেচ্ছাচারী নারীরা এমন ভাবে পর্দা করবে, হ্যাঁ, তাদের পর্দা দেখে মনে হবে যারা উলঙ্গ। মারহাবা বলেন। শেষটা প্রিয় ভাই খুব সুন্দর করে বলেছে। আল্লাহ ভাইকে কবুল করুন, সকলেই জবান খুলে দিল খুলে পড়াবে। প্রিয় ভাই, আপনি টুপিটা খুললে এই টুপিটা পড়ায় দেওয়া যাবে। মাশাআল্লাহ। কেউ তাকবীর দিবেন না? জোরে সোরে তাকবীর দিবেন না একবার?
মাশাআল্লাহ, আসেন 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 আসেন, মাশাআল্লাহ। আচ্ছা সাইদ, মাশাআল্লাহ। আল্লাহ প্রিয় নাঈম ভাইকে ইসলামের দাঈ হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। সকলেই জবান খুলে পড়া আমিন। আচ্ছা বসে পড়েন প্রিয় ভাই, আপনি বসে পড়েন। আজ বাজে 12:20, একটা পারমিশন চাই। বসো বসো। একটা প্রশ্ন আসছে, পড়বো নাকি দোয়া হয়ে যাবে যুবক ভাইরা? না, মন থেকে হয় নাই, পড়বো না, তাই না? পড়বো না, দোয়া কোনটা? তাহলে আমি পড়ার সময় এটাই শেষ প্রশ্ন, এটাই শেষ উত্তর। কেউ উঠে গেলে আমি দোয়া করে দেবো, একজন উঠলে ও লুঙ্গি টাইনা ধরে বসাই দিবেন, ঠিক কিনা বলেন? একটা তাকবীর দেন, সবাই কাছে দেন, একটা তাকবীর দেন, শেষ তাকবীর, লিল্লাহি তাকবীর। আচ্ছা দেখা যাক কি প্রশ্ন, উল্টা পাল্টা হইলে কিন্তু খবর আছে। আচ্ছা, আই এম ট্রাইং টু আনসার অফ দিস কোয়েশ্চেন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আপনি ভালো আছেন। আসিফ, কথা বলবো না, ভালো হলে বলবো না, বলবো না। আসিফ হুজুর, আপনার কাছে আমার একটি চিঠি, আশা করি আপনি উত্তর দিবেন। আমি একটি মেয়েকে পছন্দ করি, সে আমার একই বয়সী, সে আমাকে পছন্দ করে কিনা সেটি আমি জানি না, তাকে আমি সরাসরি প্রস্তাব বিয়ের। কি রে বাটপার নাকি রে, মারে হাড্ডি ভেঙে দিব রে, এসব কি কথা? শুনুন ভাই, আমি স্পষ্ট ভাষায় বলি, মেয়ে পছন্দ হইলে এই পেছন পেছন যে ঘোরার স্বভাবটা, এই লুচ্চামি বাদ দিয়ে দাও রে ভাই। তোমার কথা হবে একটা, আমি বিয়ে করব, আমি তোমাকে হালভাবে রাখতে চাই, তুমি রাজি আছো কিনা? রাজি থাকলে কবুল বলো, নয় তোমার মতো মেয়ে দরকার নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলো? পছন্দ হয়েছে 1 বছর ঘুরে, 2 বছর ঘুরে, আর মেয়ের জন্য আর যে বিয়ে হয়ে যায়, গাঞ্জা খাইয়া বেকা হয়ে যায়। আরে বেটা পাগলা, তুমি হবার যোগ্য ছেলে, তোমার জন্য হাজার হাজার মেয়ে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে যুবক ভাইরা। আর প্রস্তাব যে দিবা, বুঝে শুনে দিবা, রাস্তাঘাটে মায়ের খাওয়ার কোনো কাজ টাজ কইরো না। এমনি ফুল টুল দিয়ে লাভ মারলা, একটা হাঁটু গেড়ে, না না, এসব উল্টা পাল্টা চিন্তা ভাবনা বা। একটাই কথা, মেয়ে পছন্দ, মেয়েকে নয়, মেয়ের বাপকে আমার অ্যাটাক করতে হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? মেয়ের বাপকে বলবা যে আমি আপনার মেয়ের পুরো জীবনের দায়িত্ব নিতে চাই। I wanna take the responsibility of your daughter. আপনার মেয়ের দায়িত্ব নিব, আমার সেই সামর্থ্য আছে, আপনি দিবেন কিনা আমাকে বলেন। আরে তোমার সাহস দেখলে মেয়ের বাপ বলবে এটাই তো আমার মেয়ের সবচেয়ে যোগ্য পাত্র যুবক ভাইরা, ঠিক কিনা বলো? মেয়েদের পেছনে ঘুরে বেড়ায় বাইক নিয়ে, সাইকেল নিয়ে, কি গো কোথায় গো, এমনি কি কথা হবে? সিরিয়াস কথা, বাপের সাথে কথা হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো যুবক ভাইরা? আর প্রত্যেকটা যুবককে বোঝার তৌফিক দান করো, সকলেই পড়ে আমিন। আর যে গিফট দিবা, গিফটটা যাওয়ার সময় দিবা, এখন না। এখন তুমি পেছনে থাকো, যাওয়ার সময় গিফট দিয়ে দিবা। যারা দাঁড়ায় আছেন 3 মিনিট দোয়া করবো, 3 মিনিটের জন্য বসে পড়েন, একটাই আবদার, বসে পড়েন। এই ভদ্র সবাই ভদ্র, বসে বসে, এই দেখেন মাসলা বসেও গেছে, দোয়ার জন্য বসে পড়ো। বসবা, আমার বিশ্বাস তোমরা বসবা, একবারে বসে যাবো, আমার বিশ্বাস। দোয়ার পরে তুমি বাসায় যাও, ঘুমাও, আড্ডা দাও, আমার কোনো প্রবলেম নাই। এই তো বসে গেছে, একবারে বসে গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই দুরূদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়ার সময় সেলফির জন্য কেউ ডানে বামে আসবো না, সামনে আসবো না। আমি যখন নেমে যাব, তুমি সেলফি তুলবা, নো প্রবলেম, হাত মিলাবা, নো প্রবলেম, বাট দোয়ার সময় সেলফি ইজ নট অ্যালাউড। সেলফি দোয়ার সময় তোলা একটা বেয়াদবি, চরম লেভেলের একটা বেয়াদবি। এটা আমরা আশা রাখবো, জয়পুরের সন্তান আমরা, যুবক ভাইয়েরা, আমরা সবাই ভদ্র ঘরের সন্তান যুবক ভাইয়েরা, ঠিক আছে না কথাটা আমার? চুপচাপ বসে থাকবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা, আবার এই ছেলে বসো, কথা বোঝো না রে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন, গভীর অন্ধকার রাত প্রায় 12:30 বেজে গিয়েছে। আল্লাহ, এই প্রায় 1.5 ঘন্টা যাবৎ যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বা জানরা ধৈর্য ধরে বসে আছে। আল্লাহ, আমি অধম কিছু কথা বলেছি, আমার কথার মাঝে ভুল হতে পারে, ত্রুটি হতে পারে, সমস্ত ভুল ত্রুটিকে ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে যারা আমরা তোমার শাহী দরবারে হাত তুলেছি, আমাদের অনেকের মা হারা, অনেকের বাবা হারা,
অনেকের জনম দুঃখিনী আম্মাজান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, সকলের কবরকে তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমার ডানে আমার বামে উলামা ইকরাম বসে আছেন, মুরব্বীরা বসে আছেন, মান্যগণ্য ব্যক্তিরা বসে আছেন আল্লাহ। আমাদের এই প্রোগ্রামের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, প্রধান মেহমান যারাই রয়েছে আল্লাহ, সবাইকে তুমি ইসলামের একজন কনিষ্ঠ খাদেম হিসেবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে যারা তোমার শাহী দরবারে হাত তুলেছে, অনেকে আমিন আমিন বলছে, অনেকের মনে অনেক নেক উদ্দেশ্য আছে আল্লাহ, সকলের মনের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে আমরা যারা আজকের মাহফিলে একসঙ্গে বসতে পেরেছি, জান্নাতুল ফেরদাউসে সবাই যেন একসঙ্গে থাকতে পারি আল্লাহ, সেই তৌফিক আমাদের সবাইকেই তুমি দান করে দাও আল্লাহ। শীতের রাত, অন্ধকার রাত, অনেক যুবকরা মাহফিল করতে আসছে, ওয়াজ শুনতে আসছে আল্লাহ, কেউ গিয়ে দেখবে মা বসে আছে ঘরের ভিতর অপেক্ষায় আছে আল্লাহ। আবার অনেকের মাটা জনম দুঃখিনী আম্মাজান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ, অনেকের বাবাও বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ। এই চাপা কষ্ট নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি, আমরা যারা আমিন আমিন বলছি, আমাদের জীবনে যত গুনাহ আছে, যত পাপ আছে, যত অন্যায় আছে আল্লাহ, মেহেরবানি করে সমস্ত পাপকে, সমস্ত অন্যায়কে তুমি তোমার গফফার নামের ওসিলায় মাফ করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে যেই যুবক ভাইরা শেষ পর্যন্ত ওয়াজ শুনেছে আল্লাহ, প্রত্যেকটা যুবক ভাইকে তুমি 5 ওয়াক্ত নামাজি যুবক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে আজ আমরা যেমন তাফসীর মাহফিলে একসঙ্গে বসতে পেরেছি, জান্নাতুল ফেরদাউসে সবাই যেন একসঙ্গে থাকতে পারি আল্লাহ, সেই তৌফিক আমাদের সবাইকেই তুমি দান করে দাও আল্লাহ। বিশেষ করে কমিটির ভাইয়ারা দিন রাত পরিশ্রম করেছে, খেটে খেটে এত সুন্দর একটা তাফসীর প্রোগ্রাম আয়োজন করেছে আল্লাহ, মেহেরবানি করে কমিটির প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা সদস্যকে তুমি তোমার ইসলামের খাদেম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, নেক্সট বছর, আগামী বছর এর চাইতে আরো সুন্দর মাহফিল যেন তারা করতে পারে আল্লাহ, সেই তৌফিক, সেই শক্তি কমিটির প্রত্যেকটা সদস্যকে তুমি দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে আমার মায়েরা, আমার বোনেরা তোমার শাহী দরবারে হাত তুলেছে আল্লাহ, প্রত্যেকটা মা বোনকে তুমি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে প্রত্যেকটা মা বোনকে তুমি পরিপূর্ণ পর্দাশীল নারী হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমরা যারা আমিন আমিন বলছি, যাদের মনে যেই নেক উদ্দেশ্য আছে আল্লাহ, সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। হয়তো আমি সহ এখানে অনেক অসুস্থ আছে আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমাদের সবাইকে তুমি পরিপূর্ণ শেফায়ে আজেলা কামেলা দান করে দাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র ভাইজান।